আমাদের এই প্রবলেমটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ইনফরমেশন আগে থেকে দেয়, এগুলো আমাদের লাগবে না। আমাদের এখানে যে যে কথাটা আছে, এই ডি বিন্দুতে আমাদের একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দেয়া আছে, 100 কিউব ফিটের ক্লকওয়াইজ একটা মুভমেন্ট দেয়া আছে, কোনো ভার্টিক্যাল বা হরাইজন্টাল ফোর্স নেই। ইতে একটা রোলার সাপোর্ট দেয়া আছে, এতে হিঞ্জ সাপোর্ট দেয়া আছে। আমাদেরকে খুব কম জিনিস বের করতে হবে এখানে, এই এ বি সি বরাবর যে ফোর্স গুলা কাজ করতেছে সেগুলোকে বের বের করতে হবে। তো কম্পোনেন্ট মানে ধরেন বি তে কাজ করতেছে বি বি ওয়াই বি এক্স কম্পোনেন্ট, তাহলে আমরা সেই বি ওয়াই বি এক্স বের করলে হবে, আমাকে বি বের করতে হবে না, বা বি কোন দিক দিয়ে কাজ করতেছে সেটাও বের করতে হবে না। তাহলে আমরা একটু সলিউশনে যাই। আমাদের সলিউশনে প্রথমে এই ফ্রি বডি ডায়াগ্রামটা আসলো। তো এই ফ্রি বডি ডায়াগ্রামটাতে দেখেন আমাদের এই বরাবর 10 ছিল, এই বরাবর হচ্ছে 4। তাহলে যখন এই বরাবর 5, মানে এই বি ডি পর্যন্ত, তখন হচ্ছে হবে 2। তো এটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আগে হচ্ছে বের করে নিই। সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যখন আমরা বের করব, তখন দেখবো যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে পরে কাজে দিবে। তো এখানে আমরা বের করেছি আমাদের এই ই বিন্দু সাপেক্ষে যদি আমরা এখন মোমেন্ট নেই, আমরা কিন্তু তাহলে এ ওয়াই এ এক্স যাই হোক না কেন সেটা বের করতে পারবো। ই যেহেতু রোলার, এখানে একটা মাত্রই রিয়াকশন হবে, আর এতে রিয়াকশন হবে দুইটা, এ ওয়াই এ এক্স। তখন কোন দিকে রিয়াকশন নিলে আমার আসলে হচ্ছে সুবিধা, আমরা এখান থেকে দেখতে পাবো। ই এর সাপেক্ষে যেহেতু মোমেন্ট নিচ্ছি, আমাদের এখানে হচ্ছে মোমেন্টটা দেয়া আছে, অ্যাপ্লাইড মোমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এর রিয়াকশন গুলো এমন ভাবে নিব যেন আমাদের হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট হয়। তো এখন দেখেন আমাদের ইতে একটা হচ্ছে হরাইজন্টাল সাপোর্ট হবে, হরাইজন্টাল একটা রিয়াকশন হবে, এতে একটা ভার্টিক্যাল আর হরাইজন্টাল রিয়াকশন আছে, আর কোনো ফোর্স নেই। তাহলে আমরা এর যে ভার্টিক্যাল ফোর্সটা এ ওয়াই, সেটাকে আমরা জিরো বলতে পারি, কারণ আমাদের সামেশন অফ এফ ওয়াই সবসময় জিরো হয়। তো আমরা সেই হিসাবে এখানে এ এক্সটা আমাদের এমন ভাবে ধরলাম যেন হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট হয়। এবং আমরা হচ্ছে ই তে যদিও আমার এখানে রিয়াকশন বের করতে হবে না, তারপরেও আমরা হচ্ছে যেহেতু এ এক্স রাইট থেকে লেফটে নিছি, ই তে নিলাম হচ্ছে লেফট থেকে রাইটে। আমাদের ভার্টিক্যাল যে সারফেসের সাথে আমাদের ইয়া ছিল, সাপোর্টটা ছিল, তাহলে ভার্টিক্যালের সাথে পারপেন্ডিকুলারলি আমার রিয়াকশনটা হবে। তো আমি এখন ইকুয়েশনটা লিখি, সামেশন অফ মোমেন্ট এট ই ইকুয়াল 0। তো আমাদের হচ্ছে এখানে 100 সরাসরি মোমেন্ট দেয়া আছে, তাহলে এর সাথে তো আমার কোনো কিছু গুণ করে আবার এটাকে মোমেন্ট বানাতে হবে না, যেহেতু ডিরেক্ট মোমেন্ট দেয়া আছে। তো মোমেন্ট মাইনাস এটা, যেহেতু আমরা অপোজিট ডিরেকশনে নিচ্ছি এন্টি ক্লকওয়াইজ, তাহলে এ এক্স ইন্টু আমাদের হচ্ছে 4 ফিট উচ্চতা, সে 4 ফিট হয়ে গেল। তো এখান থেকে আমি সরাসরি বলে দিতে পারি আমাদের এ এক্স এর ভ্যালু হচ্ছে 25 কিপ, এবং আমরা যে ডিরেকশনটা ধরেছিলাম সেটাই হবে, কারণ পজিটিভ ভ্যালু বের হয়েছে। আর এ ওয়াই তো 0, আমরা আগেই বলেছি। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 25 কিপ, এবং যে ডিরেকশন ধরেছিলাম সেটাই ঠিক আছে। তো আমাদের কিন্তু এ এর ভ্যালু বের করার দরকার ছিল না, এটা এমনি আমরা হাতে পেলাম তাই বের করলাম। এখন আমরা হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। আমাদের কাজই হবে হচ্ছে এ বি সি, এই তিনটা হচ্ছে মেম্বার, এই তিনটার আমাদের যে ফোর্স গুলো আসবে সেগুলোর কম্পোনেন্ট নিয়ে। এ তো আমরা অলরেডি বের করে ফেলেছি, এখানে এটা আমরা দিয়ে দিই, যেহেতু বের করে ফেলেছি সেটা শুধু শুধু নতুন নাম দিয়ে তো লাভ নেই। কি ডিরেকশনও তো জানি। এখন এ এদিকে ধরেছি, তাহলে আমরা ধরে নিই যে আমাদের বি এক্স যেটা, সেটা এদিকে ধরে নিই, এটা এটা নাও হতে পারে, আমরা এমনি আমাদের সুবিধা ধরে নিলাম। বি ওয়াই আমরা এদিকে ধরে নিলাম। আর হচ্ছে সি, এখানে আমরা সি ধরতে পারি, আমরা সি এক্স এ বরাবর ধরি, সি ওয়াই এ বরাবর ধরি, আমাদের ইচ্ছা। আমরা এটা সি এক্স নাম দিলাম, এটা হচ্ছে সি ওয়াই নাম দিলাম। এখন দেখেন বি ওয়াই বি এক্স, এদের মধ্যে একটা রিলেশন আছে। এই যে আমরা যদি এই যে ত্রিভুজটা এমনি এঁকে রাখছিলাম, এমনি এখানে বলেছিলাম যে এটা 2, এই বরাবর যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে 5। তো আমাদের হচ্ছে ভার্টিক্যাল বরাবর 2 আর হরাইজন্টাল বরাবর 5, তাহলে বি ওয়াই এটা যেহেতু ভার্টিক্যাল বরাবর আর বি এক্স হরাইজন্টাল বরাবর, তাহলে এখানে কিন্তু আমরা বলে দিতে পারি 2/5 একটা রেশিওতে আমার বি ওয়াই বি এক্স আছে। তো আমি এখানে সি বিন্দু সাপেক্ষে যদি মোমেন্ট নেই, সি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে দেখেন এ তে যা আছে তা আমরা জানি, জানি না বি এক্স বি ওয়াই, কিন্তু বি ওয়াই বি এক্স এর মধ্যে আমরা রিলেশন জানি, তাহলে কিন্তু এখান থেকে আমরা বি এক্স বি ওয়াই বের করে ফেলতে পারবো। সামেশন অফ মোমেন্ট এর সি ইকুয়াল 0 আমরা নেই। এখানে আমাদের এ তে যে হরাইজন্টাল ফোর্সটা আছে সেটা আমার কতখানি ভার্টিক্যাল দূরত্বে আছে, মোমেন্ট টার্মে আছে হচ্ছে 4 ফিট। এই সি বিন্দু সাপেক্ষে যেহেতু লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এই বরাবর গেছে, তাহলে 4 ফিট হবে হচ্ছে আমার মোমেন্ট আর্ম। তাহলে 25 ইন্টু
4 feet 25 কিপ। তো এইটা গেছে হচ্ছে আমার এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। আমার বিএক্স দিবে হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট সি বিন্দুর সাপেক্ষে। তো বিএক্স এর সাথে আমার এখানে লম্ব দূরত্ব হচ্ছে 2, আমার এখানে হচ্ছে মোমেন্ট আর্মটা হচ্ছে 2, আর হচ্ছে বি ওয়াই, এটাও আমাকে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে। তো বি ওয়াই, আর বি ওয়াই এর সাথে আমার মোমেন্ট আর্ম হচ্ছে এই অংশটুকু, মানে এই 5 ফিট। তো আমরা 5 ফিট দিয়ে দিলাম, এটা ইকুয়াল আমার 0। তো বিএক্স বি ওয়াই এর মধ্যে রিলেশন জানি আমরা, বিএক্স এর জায়গায় বি ওয়াই কে বসাই। যাই হোক, এখানে আমরা বলে নিই বি ওয়াই ইকুয়াল টু 2/5 বিএক্স। তো আমাদের এখানে যে বি ওয়াইটা আছে, এই বি ওয়াইটার জায়গায় আমি এই যে 2/5 বিএক্স যদি দিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা বিএক্স এর ভ্যালু পেয়ে যাব। এখান থেকে আমাদের বিএক্স এর ভ্যালু আসবে হচ্ছে 25 কিপ। আর আমাদের বিএক্স এর ডিরেকশন আমরা যেটা ধরেছিলাম সেটাই ঠিক আছে, যেহেতু পজিটিভ একটা ভ্যালু আসছে। তো এটাই হবে হচ্ছে আমার একটা উত্তর। আর এখন দেখেন বিএক্স যেহেতু পেয়ে গেছি, তাহলে এই ফর্মুলাটাতে যদি আমি বিএক্স এর ভ্যালু বসাই দিই, তাহলে কিন্তু আমরা বি ওয়াই পেয়ে যাব। এখান থেকে আমাদের বি ওয়াই চলে আসবে 10 কিপ। কিন্তু এটা হচ্ছে আমাদের হচ্ছে যে সাইনটা আমরা ইউজ করছি, সেই সাইনটা ঠিক হয়নি। আমরা হচ্ছে যে সাইনটা ইউজ করছি হচ্ছে আপনাদের, মানে হচ্ছে কি বলে, আমরা ইউজ করছি এখানে হচ্ছে ডাউনওয়ার্ড সাইন। এখানে ডাউনওয়ার্ড সাইন হবে না, আমাদের এই সাইনটা ধরাই আসলে ভুল হয়েছে, কারণ আমাদের মেম্বারটা ছিল এ বরাবর। আমরা হয়তো ধরতে পারতাম হচ্ছে এরকম অথবা এরকম। যেহেতু মেম্বার এ বরাবর, আমরা টেনশন ধরলে এরকম হতো, কম্প্রেশন ধরলে এরকম হতো, কিন্তু আমরা ধরেছি একদম উল্টো দিকে। তো আমরা যেহেতু বিএক্স এ বরাবর ধরেছি, আমার বি ওয়াই এ বরাবর ধরতে হতো। তো যাই হোক, আপনারা একটু কারেকশন করে নিন, এ বরাবর আমাদের বি ওয়াই হবে। তো এবার আমি যেটা লিখেছি যে আমাদের বি ওয়াই, এটাও হচ্ছে আমাকে ঘোরাতে চেষ্টা করতেছিল হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটাও আমাকে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করবে, এটাও আমাকে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করবে। এখানে আপনারা দেখবেন একটু ক্যালকুলেশনে বিভ্রান্তি হবে নয়তো। ঠিক আছে, তো এটা আমাকে এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করছিল, তাহলে এইটা এখন আমাকে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করবে। এবং আমি কিন্তু আপনাদের এক্সপ্লেইন করে দিলাম যে আমরা ডিরেকশন কোন দুই দিকে ধরতে পারবো। ডিরেকশন ধরার কিন্তু সিস্টেমটা আপনাকে বলে দিলাম, আমি নিজে ভুল করে আপনাদের দেখালাম যে কোনটা ঠিক হয়। তো এখানে আমাদের বি ওয়াই ডিরেকশন আমরা যেটা ধরেছি সেটাই হবে, কারণ বিএক্স 25 এই বরাবর ঠিক আছে, বি ওয়াই এ বরাবর ঠিক হবে। এখন সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0, আমাদের যে ফর্মুলা গুলা আগে থেকে আমরা জানতাম, সেই ফর্মুলা দিয়ে আমাদের এখান থেকে বের করতে পারবো বি ওয়াই বরাবর আর সি ওয়াই, এই দুইটাই তো আমাদের হচ্ছে ভার্টিক্যাল ছিল। তো আমি বি ওয়াই আপওয়ার্ড ধরেছিলাম, সি ওয়াই কেও আপওয়ার্ড ধরেছিলাম। তো আমি দেখলাম যে বি ওয়াই 10 কিপ আপওয়ার্ড, তাহলে সি ওয়াই যেহেতু আপওয়ার্ড ধরেছি, সি ওয়াই আসলে নেগেটিভ হবে, বা আমরা যে আপওয়ার্ড ডিরেকশনটা দিয়েছিলাম সেটা ভুল, সেটা আমরা ডাউনওয়ার্ড দিব, 10 কিপ ডাউনওয়ার্ড এরকম দিতে পারি। অথবা যদি আমরা বলে দিই যে না আমরা মাইনাসই রাখবো, তাহলে আমরা যে আপওয়ার্ড দিয়েছিলাম সেই আপওয়ার্ডকে রাখতে হবে। সামনে যদি মাইনাস রাখি তাহলে আপওয়ার্ডটা ঠিক আছে, আর আদারওয়াইজ আমরা হচ্ছে 10 কিপ রাখবো, এই মাইনাসটার জন্য উল্টা সাইনটা ইউজ করব। আবার আমাদের হচ্ছে যারা ছিল হচ্ছে এই বরাবর, ইনার ভ্যালু হচ্ছে 25, বিএক্সটা আমি বের করেছি, এটাও আমার হচ্ছে 25। তো দুইটার ডিরেকশন দুই দিকে, এবং আমাদের হচ্ছে একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, তাহলে সি এক্স এর আসলে কোনো ভ্যালু নাই, সি এক্স ইকুয়াল টু 0। তো আপনারা লিখে দেখতে পারেন, যে আপনারা লিখতে পারেন যে 25 মাইনাস বিএক্স, তারপর হচ্ছে প্লাস সি এক্স ইকুয়াল 0, এটা করে দেখতে পারেন। যাই হোক, আমার আসলে করার দরকার নেই, মনে হয় আপনারা পারবেন এমনিতেই। আমার সাথে একটু মিলায় দেখবেন, শেষ পর্যন্ত যে অ্যান্সারটা মিললেই হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।